না বেলা অনেক হয়ে গেছে গা, চানটা কইরা খাইয়া পানটা মুখে দিয়া বাইরুই। এই সময় মতো কাজে না যাইতে পারলেই সমস্যা হয়ে যাগা, না বাইরুই। দিনটা ও শ্বাস করে রইছে, বৃষ্টি বাদলা আইতো পারে। বিকালে আইয়া পুকুরটার মধ্যে কদ্দুর জাল বাইতিব, নাইলে যে কি খামু রাত্রেবেলা। আরে দাদা কই যাইতাছেন? ওই যাইতাছি কামও, আজকে একটা কাম আছে বুঝছেন নি দাদা, ওই বাইরে কামটা বাইরে। বাইরে হয়ে গেছি গা একটু আগে, ওই বৃষ্টি বাদলার দিন তো কোন সময় লাইমা যাই বোকা কইতে পারি না। না না ঠিক হয়ে আছে, তা করাতে কাম ওই এখন বাজে 9:30, বেলা 12টার থেকে কামটা শুরু হইব। 12টার থেকে 1টা 2টা 2 ঘন্টা সেখানে কাম। তাই এখানে তো আপনার আরো অনেকখানি টাইম আছে, একটু দাঁড়াইয়া যান গাছটার নিচে, ছায়াটার নিচে একটু অপেক্ষা করে যান। হ্যাঁ সেই আমিও ভাবতাছি একটু দাঁড়াইতাম ছায়াটার নিচে। একদিকে রৌদ্র, আবার আরেক দিকে দাদা আকাশটা দেখছেন নাকি কালা হয়ে রইছে, কোন সময় জানি ছুটে। ও হো ইডুই তাইলে সব কিছু ঠিকঠাকই চলছে না? ভালোই আছেন তাইলে? হ্যাঁ আপনার আশীর্বাদে দাদা ওখানে একটু আসি ভালোই। তা বাইকনাটার বিয়া টিয়া কিতা করছেন? ধরবেন না কি তাই মাসো? দেখেন দাদা এটা তারার ব্যাপার, আমার তো তারার সঙ্গে অনেক কথাবার্তি নাই দাদা। আসা যাও এখন কমাই লাইছি, আমি নিজেই কাম লইয়া ব্যস্ত, তারার খোঁজ খবর রাখার আমার সময় নাই। দেখছেন তো আরেকবার বিয়ার আলাপটা লইয়া কি দরবারটার মধ্যে পড়ছি তুই জনে। ও হো জি একটা ঝামেলা লাগাইছিল, তারপরও আমি কই আপনার নিজের বাইক না তো, আপন বাইক না, আপনার বইনও তো আপনার উপর ডিপেন্ডেন্ট, যে একটা মায়াটায় দিক যাতে ভালো জায়গা ফুলারা একটু রাস্তা থাইব আর কি। না তা ঠিক আছে দাদা, আপনি ঠিক কথা কইছেন, কিন্তু না তার লগে আমরা পারতাম না দাদা। আপনি যাইবেন এই রাস্তাত, সে যাইব এই রাস্তাত, যায় গুইরা মাঝখান দিয়ে আপনারে মাইরা দিয়া আবার সে আবার বাইরিয়া যাইব গা। এইটুই করতেছে দাদা, ওই তার লেগে আমি ছাইরা দিছি, না আমার দরকার নাই, আমি আমার রাস্তায় চলি, তোরা রাস্তায় চল। এমনি তো তার লগে পারি না, ওইটুই একটা রাস্তা, যেটা করণে দাদা অনেক কিছুটা আমি শান্তিতে আসছি। যাকগে কি তার করবেন। মামা, আরে ও মামা। কে রে? এ মামা কইরা ডাক দিছে না দাদা? ও আমিও তো শুনলাম, কোন দিকের টিকা? সারছে রি, এখানে যাইতাম লইছিলাম দাদা, আজকা তো ওর উন্ডি লাগবো। ও দাদা আমিও তো শুনলাম, আপনার বাইকনার গলার মতোই তো লাগছে। আফরটা আয়া পড়ছে আবার ও মামা ঠিকই শুনছো, আমি ওই আমরা বালা না, আমরা খারাপ, আমরার থেকে দূরে থাও, সম্পর্ক শেষ করে দো। তুমি ইডিক তো চাইতাছ, এমন আসলা না, কার তালে ভইরা তুমি এমন হইতাছ? সাইড ফাইডের লুকটির থেকে একটু দূরে থাও তুমি, আজকে আমারে দেখে তোমার অমঙ্গল হইব। নিজের আপন বাইকনারে দূর করিতেছ, আপন বইনরে দূর করিতেছ তুমি, ভালো না এইসব করণ, ভালো না। যাকে এত কথা তো আমি যাইতাম না, তোমার থেকে মাইরা খাইতে মাইছি না, টাকা পয়সা নিতে মাইছি না, বরংস আইসি তোমার লাভের লেগা। শুনছি তোমার ওখানে ব্যবসা বাণিজ্য একটু খারাপ চলতেছে, এই কারণে আমার কাছে একটা ছোটখাটো ব্যবসা আছে, আমি চাইছি তোমার একটু শুনাইয়া যাই, তোমার যদি ভালো লাগে তুমি জয়েন করবা, আর নাইলে না এটা তোমার ব্যাপার, তুমি বুঝলা থাকতে পারো, কিন্তু আমি বলছি না, আমার গোষ্ঠী তোমার বলছে না, মামা হিসাবেই থেকে যাইবা। দাদা কি কইছে সে? না কইতাছে আপনার বাইকনার কাছে কোনো কাম কাজ আছে বুঝই, একটু দেখেন শুন না কি তা কয়। আচ্ছা যাক গে, এটার মাঝখানে আমি আর রাও কইরা লাভ নাই, আপনারা কথা কন, আপনারা ওই ডিসকাশন করেন। তে ভাইগনা তোরে একটা কথা কইয়া দেই, তুই আমার অনেক টাকা নষ্ট করছস, অনেক মাইরা খাইছস, অনেক নিয়া খাইছস, অনেক তুই চুনা লাগাইছস আমার, এরপরে তুই রাস্তাঘাটে আরেকজন লোকের সামনে তুই আমার আবার অপমান করতাছস, এটা কিন্তু ঠিক করতাছস না ভাইগনা। আরে মামা তোমারে কই অপমান করলাম, কথাটা আগে শুনো, শূন্য এরপরে তুমি দুইটা উত্তর দিও। আচ্ছা যাকে যা কোয়ার ক, আমার এখানে কাম আছে, সময় যেতেছে গা, আমার বাইরে তৈব, তুই যা কর্ণের কইলা তাড়াতাড়ি। কইতাছিলাম মামা একটা ভালো একটা ব্যবসা আছে বুঝুনি, যদি জয়েন করো কোনো টাকা পয়সা কিচ্ছু দেওয়ান লাগতো না, একদম জিরো ব্যালেন্স, কোনো টাকা পয়সা ইনভেস্টমেন্ট করুন লাগতো না, জাস্ট একটু মাথাটা খেলাইবা, একটু টাইম দিবা, প্রত্যেক দিন প্রায় 300 থেকে 400 টাকা বইয়া কামাইবা। তোমার তো কোনো সময় নাই, বিহালে তোমার বাড়িতে আয়া তোমার বুঝাই যাবো ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, আমি দেখি যদি বাড়ি থাকি তরে আমি ফোন করুম, এখন যা তুই। আচ্ছা ঠিক আছে মামা, আইগা তৈলে। দাদা কিতা কইয়া গেল কথাটা বুঝলেন নি কিচ্ছু? দিনে বইয়া থেকে 300-400 টাকা বইলে আপনি পাইবেন, তার দিন নিজের ওই টাকা পয়সা নাই, উল্টা আপনারে কেমনে কাম দিত। হ্যাঁ দাদা সেটাই তো আমার মাথাত ঘুরতাছে, যে সকাল সকাল কি উদ্দেশ্যে সে আয়া উঠলো এখানে, উদ্দেশ্যটা কি ভালো না খারাপ এটা তো বুঝতে পারছি না, তার কথার জালে তো আমি সহজেই বেবুলা হয়ে যাইগা, ওই আমি পরে ফাইসা যাইগা। আরে ও কাহা, আপনি নাক গলাইতেছেন কেন এই ব্যাপারে? এটা আপনার মামা বিঘ্নের ব্যাপার, আপনি জানেন আমার কাছে টাকা নাই, আমি ইনকাম করি দিনে 3 থেকে 4 হাজার টাকা ইনকাম করি, এই জায়গাত লোকের দরকার, এর লাগে আমি আমার নিজের মামার লাগাইতাছি, আপনি এটার মধ্যে নাক গলাইন না। ঠিক আছে আমি এটার মধ্যে নাক গলাইছি না, জাস্ট একটু কইলাম আর হি কথা, দুইটা কথা। আচ্ছা বাইক না তুই যা তাই নিয়ে নিজের আর লুক, ওই 2-4টা কথা কইছে আর কি, সারছে, তুই যা, বিকালে আমি তোরে ফোন করুম। ঠিক আছে আমি আইতাছি। দেখছেন দাদা কেমনে পানক সাপের মতো ফুস ফুস করে উঠছে,
এখানে ব্যবসা শুরুর আগেই তার তাফালটা দেখছেন? তাহলে কি করব? আচ্ছা যাকগে দাদা, আবার লুকাইল্লা সুকাইল্লা কান দিয়া শুনবো। বাদ দেন, এখানে কথা বাড়াইয়া লাভ নাই। আমি কাজে যাই। একটা কাজ করেন, বিকালে আপনি একটু আয়েন, আমার পাশের ঘরটার মধ্যে আপনি বইয়েন, বুঝছেন নি? আর আমি এই ঘরটার মধ্যে তার লগে কথা কম। যদি বিকালে তার লগে আমি কথা না কই, মিটিং অ্যাটেন্ড না করি, সে আমার পিছ ছাড়তো না দাদা। দুইটা কথা কইয়া বুঝাইয়া তারে বিদায় কইরা দেই। হো ইডি করেন আয়েন গা হনে। কিরে তোর মামার খবর কি? টাকা পয়সা কেমন লুটফাট করতাছ? সোনা লাগানি কেমন চলছে তোর? না রে, খবর বেশি ভালো না। মামা হনে বেতালা চালা গেছে, আগের মামা নাই। টাকা পয়সা মারন সব দিক দিয়ে লক করে দিছে। কোনোভাবেই তার তেমন টাকা পয়সা বাই করুন জানা। তবে তোর একটা হেল্প লাগে, যদি হেল্প করতারস তোরও কিছু দেমু। আরে কি হেল্প কইরা দেমু? পয়সা করির লাইগা সব কিছু করতারি। তবে কাজটা একটু সাবধানে করিস আর কি। বিকালে মামার ঘরে একটা মিটিং আছে, বুঝছিস নি? আমরা বউমুই করো মিটিং। আর লগের ঘরটা খাটের নিচে, মানে ফাড়ির নিচে আর কি, ডকুমেন্টস আছে, ডকুমেন্টস। আরে কস কিরে, ডকুমেন্টস দিয়া কি তুইব? কি এর ডকুমেন্টস? আরে জাগার ডকুমেন্ট, জাগার। মারছে রে, কি জাগা কিনবি নাকি? আরে না, কথাও হুইনালো। কি উল্টা ফাল্টা কথা কস? রাবের টুফাত ফিতলের কারা, চকলেট খাওয়ানোর পয়সা নাই, তুই কস জাগা কিনতাম। আমরা এই ঘরও মিটিং করুম, তুই হে করতে কাগজ লইয়া সম্পদ দিবি। হাইজ্যাক পরে ফোন লাগামু। কাগজ পাইতে হইলে টেহা পয়সা খরচ করতেইব। এছাড়া কোনো রাস্তা দেখতাছি না টেহা বাই করণের। তা বুদ্ধিটা খারাপ কইছস না, ঠিক আছে? তুই টাইমটা কয়ে দিস, কাম হয়ে যাবো গা। তে কত চাইবি, কত দিবি? ওই তো 10,000 টাকা চামু, তোরে ফার্স্ট দিলামু, আমি ফার্স্ট লয়ে যাবো গা, বাস সারছে। ঠিক আছে, ডিল ফাক্কা তৈলে। তো দাদা কোনো খবর টবর আসেনি? ভাইগনার কোনো খবর আসেনি? আইসেনি? না দাদা, এই সময় হয়ে গেছে গা। একটা কাজ করেন, আপনি যান গা এই করে যাইয়া একটু গা ডাকা দিয়ে রাখেন। অবস্থা বেগতিক দেখলে আপনি বাইরে আইবেন, আর লগে একটা দড়ি আর একটা লাঠি রাখেন। একদম বাইন্দালাম, এবার 19-20 হইলে। হো আমিও ভাবছি কথাটা। এবার 19-20 হইলে একদম আটকাইলাম। মামা, আরে ও মামা, জানগা দাদা, তাড়াতাড়ি জানগা হে করে আয়া পড়ছে, আফদ আয়া পড়ছে। মানে যখনই দাদা মুখের থেকে নামটা লই আর সামনে আয়া হাজির। হ্যাঁ বাইক না, আরে এই জাস্ট মাত্র ঢুকছি গরো, গেছলাম তোর একটু দোকানে, বুঝছস? আয় তে মামা, এর তো একটা মিটিং আছে, জলপানির ব্যবস্থা টুকটাক করছো নি? তা না হয় খাইবি আর কি, মামার বাড়িতে আইসস, না খাইয়া যাইবি বাইক না। তে তুই কি এর কথা কইছিলি যে কি ব্যবসা ছিল? ইটা আগে শেষ কর, বেজালটাই এখানে। তে মামা, তোমার লগে যে লোকটা তা হে ওই বেটা, তাই নইলে ভালো আসলো। দুইজন হইলে ব্যবসাটা কাবার দিতার বাড়ি। তো তাই নিয়ে কোনো একটু আইতো না। ইয়ে বাইক না, তাইনের বাড়ি হইছে কত দূরে, তাইনে কি আর অক্ষণে আইতে পারবো নি? কাজে কর্মে জানি ব্যস্ত। আগে কইয়া রাখলে একটা কথা ছিল। আরে না, তাই তো হে গরু লুকাইলা রইছে, ওই যে জানালার ফাঁক দিয়া দেখতাছে। এরি হেই গরু জানালার ফাঁক দিয়া দেখতাছে? তুই কেমনে জানোস রে বাইক না? এটা তো আমি কইতে পারতাম না কিছু। আরে এটা কি হইলো? হেই গরু কোন সময় আইব? আরে ওইছে মামা, তুমি ওখানে বেতালা সালা গেছো গা। আগের মামা তুমি নাই, বেটারে কইও না আইতো। আর এইসব দড়ি টড়ির দরকার নাই। যেন তোমারে মাইট দিতে আমাইছি না, সোনা দিতে আমাইছি না যে আমার দড়ি দিয়ে বানবা। আইতো কোথায় নিরেন? দেহো বাইক না, তুমি একটু বেশি বাড়াবাড়ি করতাছো। আমি আইসি তাইনের ঘর ওই মাত্র, তুমি এটা খামাখা উল্টা ফাল্টা কথাই না শুরু করছো। এটি কিন্তু বালা না। আচ্ছা ঠিক আছে কাহা, ঠিক আছে, আপনি বোন যাইবার হইছে, অনেক বিজনেস প্ল্যানটা করি। তে মামা কত হইল কিতা? এখানে একটা চিট ফান্ডের ব্যবসা আছে মামা। তুমি খালি তোমার কাজ হইলো লোকের টাকাটা কালেকশন করবা, এখান থেকে আনবা, কাউন্টারে জমা দিবা, বাস এই তোমার কাম। কোনো পরিশ্রমের কিচ্ছু নাই, হাড় ভাঙা পরিশ্রমের কিচ্ছু নাই। তুমি টাকাটা তুলবা মানুষের থেকে, তুইলা তুমি কাউন্টারে জমা দিবা, ব্যাস তোমার সারলো। প্রতি 1000 টাকা জমা দিবা, তোমার 1 থেকে 150 টাকা 200 টাকা কমিশন। যে তোমরা দুইজন মিল্লা যদি খাড়ো মামা, ডেলি যদি 10,000 টাকা জমা দিতে পারো, 1000-200 টাকা হইলে 10,000-এ তোমার পাইতেছ 2,000 টাকা। মানে কাম কিতা, টাকাটা এনতে নিবা, ইয়ানুনিয়া দিয়া দিবা। না রে বাইক না, এইসব চিট ফান্ড কেলেঙ্কারি টাকা পয়সাতে আমি কোনো সময় গেছিও না বাইক না, আর যাইতামও না। ঠিক আছে তুই করতাছস কর, তুই ভালা ভাবছস, আমারে দিছস খবরটা, কিন্তু এটা আমার দ্বারা সম্ভব হইতো না। কি কন দাদা? হো এইসব 2 নাম্বারই ঝামেলা যাইতাম চাই না। এইসব কাম আমরা কোনোদিন করছিও না, করতামও না। দেখো তোমারটা তুমি করতাছো, এটার মধ্যে আমরারে ফাঁসাইও না, বুঝছো নি? হ্যালো, কাম হয়ে আছে গা বাইর। ঠিক আছে পয়সা তো তোমরা দুইজন গেছ গো অলরেডি। কদ্দুর পরে মামারে টের পাইতাছি, গাছে মাছে লাগাই দে মুটে পয়সা না পাইলে। ভাইগনার লগে চালবাজি করো।